ঈশাকে উচিত শিক্ষা দেওয়ার পরেই সৃজনের সাথে নাচে মেতে উঠলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ঈশা পর্ণাকে বলছে, শোনো, তোমার এসব গান না প্লিজ বাথরুমে বসে গিয়েও এসব গান কারোর সামনে আর বলতে যেও না, বুঝেছো? এসব গানের কথা বললে তুমি লজ্জা পাবে, কারণ মানুষকে তো কোনো রকম আনন্দ দিতে পারবে না, তাহলে এসব গান গেয়েই লাভ কি? তখন এইসব কথায় পর্ণা খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে পর্ণার রাগ উঠে যায়। তারপর ঈশার লোকজন খুব হাসাহাসি করতে থাকে বাথরুম সিঙ্গার বলে। ওইদিকে সৃজন বলতে থাকে, না এসব আর মানা যাচ্ছে না। তখন জেঠু বলে, এই মেয়েটা না এগুলোই করার জন্য এখানে এসেছে, জানি তো, মেয়েটাকে একদম জব্দ করার জন্য এসেছে, হারিয়ে দিল তো পর্ণাকে। তখনই সৃজন বলতে থাকে, না জেঠু, পর্ণাকে হারানো এত সহজ নয়। আগের পর্ণা হলেও যেভাবে ওকে উচিত জবাব দিত না, এই পর্ণাও কিন্তু কম নয়। আমার মনে হচ্ছে পর্ণা কিছু একটা করবে। ঠিক তখনই ঈশা পর্ণাকে এসব কথা বলে চলে যাচ্ছিল। তারপরে দেখা যাবে পর্ণা স্টেজে উঠে গান ধরে ওর বন্ধুদের নিয়ে। তখনই জেঠু বলতে থাকে, এই ফাটিয়ে দিয়েছে, এবার আমরা তো নাচ করবোই বাড়ির সবাই। তখনই পর্ণা মিলন হবে কতদিনে গানটা শোনায়, যা শুনে সবাই স্টেজে নেচে ওঠে আর সবাই নাচতে থাকে। তখন ঈশা খুব পরিমাণে জব্দ হয়। তারপরে পর্ণার নাচ দেখে সৃজনরা বাড়ির সবাই নাচতে থাকে, আর সাথে সাথে পুরো স্টেজে সবাই নাচতে থাকে। তারপরে গান শেষ করেই পর্ণা ঈশার কাছে আসে আর এসে বলতে থাকে, দেখলেন তো গান? আর শুনুন ম্যাডাম, দর্শককে নাচিয়ে তুলতে না কোনো অশালীনতার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রয়োজন হয় বুদ্ধি, প্রতিভা আর কনফিডেন্সের। তাই দেখলেন তো কি সুন্দর করে মার্জিতভাবে গান গেয়ে ও সবাইকে মাতিয়ে তুললাম। তখন এই সব কথায় ঈশা পুরো জব্দ হয়ে যায়, ওইদিকে খুশি হয়ে যায় সৃজন। তখনই পর্ণার এসব কথা শুনে ঈশা বলতে থাকে, তোমার এই জবাবটা না পাওনা রইলো, তুমি এই সব কিছু জবাব পাবে পর্ণা। এই বলে ঈশা ওখান থেকে জব্দ হয়ে সোজা হেঁটে চলে যায়। তারপরে পর্ণার কাছে খুশি হয়ে যায় সবাই। তখনই সেই রিতম চলে আসে পর্ণার কাছে আর এসে বলতে থাকে, বাহ, কি গান গাইলেন আপনি, কি গলা আপনার। তখনই এই কথা শুনে পর্ণা খুশি হয়ে যায় আর বলতে থাকে, ধন্যবাদ। তখন রিতম বলে, আমার নাম? তখনই পর্ণা বলে, রিতম। সেম বেচ, জানি। তখনই রিতম বলতে থাকে, বা আপনি আমার নাম জানেন কি করে? তখনই পর্ণা বলতে থাকে, ওই যে স্টেজে উঠেছিলেন তখনই জেনেছি। তখন রিতম বলে, বা আপনি তো দেখছি সবকিছু মনে রাখতে পারেন। আর এই কাণ্ডগুলো দেখে সৃজন মনে মনে জ্বলতে থাকে। তারপরে রিতম পর্ণা দিকে হাত বাড়িয়ে দিলেই তখন আর সৃজন নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোজা ওদের মাঝখানে চলে যায় আর রিতমকে হাত ধরতে দেয় না পর্ণার। তখন নিজে পর্ণার হাত ধরে বলতে থাকে, বাহ, কি গান গাইলে তুমি, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তখনই দত্তবাড়ির সবাই চলে যায় পর্ণার কাছে আর পর্ণা বলতে থাকে, সৃজন দা আপনি? তখনই স্টেজের সেই উপস্থাপক বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনারা পর্ণার বাড়ির লোক, আপনারা গিয়ে স্টেজে বসুন। তারপরে সৃজনরা সবাই এসে বসে পড়ে আর রিতম ওখান থেকে চলে যায়। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি। তারপরে পর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই রিতম আবার যায় আর গিয়ে বলতে থাকে, আসলে পর্ণা একটা কথা বলতাম। তখনই পর্ণা বলে, বলুন। তখন রিতম বলে, আসলে আপনি কি আমার সাথে নাচ করবেন? তখন যা শুনে পর্ণা পুরো অবাক হয়ে যায়। ওইদিকে সৃজন বলতে থাকে, এই ছেলেটা তো দেখছি চিপকে চিপকে খালি পর্ণার কাছেই যাচ্ছে, না ওকে তো সুবিধার মনে হচ্ছে না, ওকে এবার জব্দ করতে হবে। ঠিক তখনই অ্যানাউন্সমেন্ট করে কাপল ডান্সের। তখন পর্ণা বলে, ও আচ্ছা, এটার কথাই বলছিলেন, আমার কোনো সমস্যা নেই। এই বলার পরে রিতম বলতে থাকে, থ্যাংক ইউ পর্ণা। তারপরে হাত মিলিয়ে রিতম রেডি হতে চলে যায়। ওইদিকে পর্ণারা বলতে থাকে, আচ্ছা চল, আমাদেরও তো রেডি হতে হবে। তখন পর্ণার বন্ধুরা বলে, বাহ পর্ণা, কি হ্যান্ডসাম ছেলে, তোকে নিজে এসে অফার করলো, আমাদেরকে আর এই কপাল আছে রে ভাই, আমাদের তো খুঁজে খুঁজে আনতে হবে। তখনই পর্ণা বলে, কি যে বলিস না, চল তো রেডি হয়ে আসি। তারপরে ওরা রেডি হতে চলে যায়। এদিকে সৃজন বলে, দাঁড়া, তোকে আমি কাপড় ডান্স করাচ্ছি আমার পর্ণার সাথে। এত বড় সাহস, তুই আমার পর্ণার সাথে কাপড় ডান্স করবি, দাঁড়া। এই বলে ও ওখানে চলে যায় যেখানে রিতম রেডি হচ্ছে। ওদিকে রিতমের বন্ধুরা রিতমকে বলতে থাকে, কি রে ভাই, তুই কার সাথে ডান্স করবি? তখন রিতম বলতে থাকে, আলোক পর্ণা বসু। তখন ওই ছেলেগুলো বলতে থাকে, ওই যে গান গাইলো যে, ফাটিয়ে দিল পুরো। তখনই ছেলেগুলো বলতে থাকে, হ্যাঁ খুব সুন্দর, যেমন সুন্দর তেমন তার গলা, আর বুদ্ধিও ভারী বুদ্ধি। তখন রিতম বলতে থাকে, হ্যাঁ মেয়েটার মধ্যে না একটা ব্যাপার আছে, একদম শান্ত সভ্য স্বভাবের, কিন্তু খুব ট্যালেন্ট। তখনই এই কথা শুনে বন্ধুরা বলতে থাকে, হ্যাঁ আমি তো জানি। তখন একজন বলে, রিতম তোর ব্যাপারে আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই কেমন, তুই তো এগুলোই করিস, আমি তো জানি। তখন রিতম খুশি হয়ে যায় আর ওইদিকে সৃজন সব কথা শুনতে থাকে। তখন রিতমের বন্ধুরা বলতে থাকে, এগিয়ে যা ভাই, এগিয়ে যা, যা পর্ণার দিকে এগিয়ে যা, পর্ণাকে ফাঁদে ফেল তোর। এই বলে ওরা বেরিয়ে চলে যায়। তখন সৃজন বলে, দাঁড়া, ফাঁদে ফেলাচ্ছি তোকে, এবার এমন জব্দ করবো না সারা জীবন মনে রাখবি। ওইদিকে রিতম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। তখনই সৃজন ভিতরে চলে আসে আর এসেই সেই মার্কস গুলো দেখতে থাকে। তখনই রিতম বলতে থাকে, আপনি এখানে? তখন সৃজন বলে, হ্যাঁ রেডি হব। তখনই রিতম বলতে থাকে, আপনি সেই আলোক পর্ণা বসুর বাড়ির লোক না? আপনার কি হয়, আপনার কেউ হয় নাকি? তখন সৃজন মনে মনে বলতে থাকে, আমার যে সবকিছু হয় রে, তুই কি জানবি, আমার বউ হয়। তারপরে সৃজন বলে, হ্যাঁ আসলেও আমার শালি হয়। তখনই রিতম বলতে থাকে, আপনার শালি না, জাস্ট ওয়াও, খুব সুন্দর। তখন এই কথা শুনে সৃজন অবাক হয়ে যায়
তারপরে সৃজন বলতে থাকে, ও আচ্ছা, তুমি তো আজকে আমার শালির সাথে নাচ করবে তাই না? দাঁড়াও, তুমি ঝালমুড়ি খাবে? তখন রিতম বলে, না না, এখন তুমি নাচ করবো, ঝালমুড়ি কি করে খাবো? তখন সৃজন বলে, দাঁড়াও, এখানে খুব ভালো ঝালমুড়ি পাওয়া যায়, আর নাচ করতে তো খুব দেরি আছে, কারণ আমার শালিকা যে সাজে ও রেডি হতে টাইম লাগবে, বুঝেছো? তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছি। এই বলে সৃজন ওর চোখের মাস্কটা নিয়ে চলে যায়। তখনই রিতম বলতে থাকে, আপনি এটা নিয়ে কোথায় যাচ্ছেন? তখন সৃজন বলে, নাচ করতে, বুঝেছিস, এখানে বসে থাক। এই বলে রিতমকে দরজা বন্ধ করে রেখেই সৃজন চলে যায়। তারপরে দেখা যাবে ওইদিকে জেঠুরা সবাই চিন্তা করতে থাকে, সৃজন কোথায় গেল? এদিকে অ্যানাউন্স হয়ে গেছে রিতম আর আলোকপর্ণার নাচের কথা। ঠিক তখন স্টেজে উঠে যায় রিতমের জায়গায় সৃজন আর আলোকপর্ণা। তখন খুব সুন্দর করে সবার সামনে কাপড় ডান্স করতে থাকে ওরা, যা দেখে খুশি সবাই। তখন জেঠু বলতে থাকে, কোথায় গেল রে সৃজন? তখনই পিকলু গিয়ে সব জায়গায় খুঁজে আসে, সৃজনকে কোথাও পায় না। তখনই এসে বলতে থাকে, সৃজনটাকে তো কোথাও দেখলাম না। তখনই হঠাৎ করে জেঠু বলতে থাকে, এই ভালো করে দেখতো ছেলেটাকে। তখনই সবাই দেখে এটা তো আর কেউ না, এটা তো সৃজন। তখনই সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, হাতে তালি দে, হাতে তালি দে। তারপরে সবাই হাতে তালি দিতে থাকে। ওইদিকে সৃজন আর পর্ণা খুব সুন্দর করে কাপড় ডান্স করতে থাকে। ওইদিকে রিতমের বন্ধুরা বলতে থাকে, রিতম ফাটিয়ে দিচ্ছিস ভাই, ফাটিয়ে দিচ্ছিস, ভালো করে নাচ কর। তারপরে সবাই মিলে নাচ করতে থাকে। এইদিকে রিতম হঠাৎ করে যখন রিতম রিতম শুনতে পায়, তখনই বলতে থাকে, আমার নাম করে ওরা এরকম করে উৎসাহ দিচ্ছে কেন? তার মানে আমি তো এখানে বসে আছি, তাহলে নাচ করছে কে? তখনই দরজা ধাক্কা দিলে একজন এসে দরজা খুলে দেয় আর বলে, তুমি এখানে দরজা বন্ধ করে বসে আছো কেন? আর বাহির থেকে কেই বা বন্ধ করে দিয়েছিল? তুমি তো নাচ করার কথা, তুমি এখানে কি করছো? তখনই রিতম বলে, হ্যাঁ, আমাকে ওই যে জামাইবাবু আটকে দিয়েছিল। এই বলে রিতম বাহিরে চলে যায়। তখনই লোকটা কিছু বুঝতে পারে না। তখন রিতম গিয়ে দেখতে পায় যে সৃজন আর পর্ণা নাচ করছে। তখন রিতম বলতে থাকে, এত বড় বাটপারি, তারা দেখাচ্ছি মজা, এখনই আমি প্রিন্সিপালের কাছে বিচার দেবো। এই বলে প্রিন্সিপালের কাছে চলে যায় রিতম। গিয়ে বলতে থাকে, স্যার জানেন, আমাকে দরজা বন্ধ করে রেখে ওই মেয়েটার জামাইবাবু ওর সাথে নাচ করছে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, কি বলছো তুমি? এত বড় ক্রাইম! জামাইবাবু নাচ করার ইচ্ছে হয়েছে শালির সাথে? এটা আবার কেমন কথা? এটা তো বড় ক্রাইম করেছে, এটার বিচার তো আমাকে করতে হবে। তা ওই মেয়েটা কে? তখনই রিতম বলতে থাকে, ওই যে আলোকপর্ণা বসু, ফার্স্ট ইয়ারের নতুন মেয়েটা। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, ও আচ্ছা, ওর জামাইবাবু বুঝি ওই যে সৃজন দত্ত? তখনই প্রীতম বলে, হ্যাঁ, আপনি জানলেন কি করে স্যার? তখন প্রিন্সিপাল বলে, এই না হলে কি প্রিন্সিপাল হতে পারতাম? তুই একদম ঠিক কাজ করেছিস, এটা একদমই ঠিক কাজ করেনি, এটা তো ক্রাইম করেছে। এটার বিরুদ্ধে খুব বড় একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তার আগে তুই একটা কাজ কর, কড়া করে একটা অ্যাপ্লিকেশন লিখতো। তখনই রিতম বলতে থাকে, অ্যাপ্লিকেশন স্যার? তখনই রিতম অ্যাপ্লিকেশন লিখতে থাকে বসে বসে। আর ওইদিকে সৃজন আর পর্ণা নাচ করতে থাকে, সবাই উৎসাহ দিতে থাকে। যখনই নাচ শেষ হয়ে যায়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখনই রিতমের বন্ধুরা বলতে থাকে, কিরে ভাই, আর কত তাকিয়ে থাকবি, এখন তো শুভদৃষ্টি হয়ে গেল পুরো। তখনই পর্ণা সরে যেতে লাগলে সৃজনের চোখ থেকে মাস্কটা পড়ে যায়। তখনই পর্ণা সৃজনকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, সৃজনদা আপনি এখানে? তখনই দত্তবাড়ির সবাইও ভয় পেয়ে যায় আর বলে, এই রে, এবার কি হবে? তখন সৃজনও মনে মনে বলতে থাকে, এবার কি হবে কে জানে। তখন পর্ণা কিছু বলার আগে সৃজন বলতে থাকে, আমার নাচ কেমন হয়েছে, ভালো লেগেছে তো সবার? তখন পর্ণা বলে, দাঁড়ান দাঁড়ান সৃজনদা, আপনি এখানে? তাহলে রিতম কোথায়? তখনই রিতম প্রিন্সিপালকে নিয়ে ওখানে হাজির হয় আর বলতে থাকে, এই যে এখানে আমি। তখনই পর্ণা বলে, তুমি ওখানে? তাহলে এখানে সৃজনদা আসলো কি করে? তখনই রিতম উপরে চলে যায়। আর সৃজন মনে মনে বলতে থাকে, কেলো করেছে, এবার তো একদম মান সম্মানটা আমার সবার সামনে যাবে। প্রিন্সিপালকে সহ এখানে নিয়ে এসেছে, এখন কি হবে? এই ছেলে বলেও তো মনে হচ্ছে আমাকে ছাড়বে না। তখনই রিতমের বন্ধুরা বলতে থাকে, এই আপনি কোথা থেকে এখানে চলে আসলেন রিতমের জায়গায়? আপনি কি করে নাচ করলেন? আজ আপনি তো খুব ভেজালের লোক দেখছি। তখনও ঈশা ম্যাডামের সাথে ভেজাল করছিলেন, আর এখনো আমার বন্ধুর জায়গায় আপনি নাচ করতে চলে এসেছেন। আপনি কি কলেজে পড়েন নাকি? আপনি কি করে নাচ করতে স্টেজে উঠে গেলেন? আপনি কেন উঠেছেন? আপনাকে আজকে উচিত শিক্ষা দেবো। তখনই রিতম উপরে গেলে পর্ণা বলতে থাকে, আচ্ছা সবাই থামো। রিতম, তুমি তুমি কেন আসোনি? আর তোমার জায়গায় সৃজনটা কি করে আসলো? তখনই রিতম অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে। আর সৃজন মনে মনে বলতে থাকে, গেল, এ ছেলেটা সবকিছু বললে পর্ণার কাছে আজকে আমার মান সম্মানটা গেল, সবার কাছে গেল। ওদিকে জেঠু বলতে থাকে, গেল, সৃজনের আজকে শেষ, সব শেষ। এইদিকে পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।